আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ। আচ্ছা, আপনারা কি আমায় ভুলে গেলেন? অনেকে হয়তো ভুলে গিয়েছেন, আবার অনেকে মনে রেখেছেন। এটা আমি কমেন্ট দেখেই বুঝতে পারি। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন, আর আমি ওদের জন্য এই যে আজকে আবার ভিডিওটা দেওয়া। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা ভিডিও, মানে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি ওই দিনের পরের দিনকে আর কি এই ভিডিওটা করা। আর হচ্ছে পরের দিন এই ভিডিওটা আপলোড করার কথা ছিল, কিন্তু আমার হঠাৎ করে কি হয়েছে, আমার একদমই ভালো লাগছিল না। এজন্যই না আমি আর ভিডিও এডিটও করিনি, কিচ্ছু করিনি, এইভাবেই রেখে দিয়েছিলাম, আপলোড করিনি। তো আজকে মনে হলো যে একটু আপলোড করি। আমার আপুরা আমাকে তো খুব স্মরণ করছেন, আমি তো কমেন্ট দেখেই বুঝতে পারছি। এজন্যই না আবার হচ্ছে এই যে ভিডিওটা আপলোড করতে বসা আর কি, ভয়েস ওভার করছে এই মুহূর্তে। আর হচ্ছে কমেন্টগুলো না খুব মনে পড়ছে আর কি। তো সবার কাছে না খুব খুব কৃতজ্ঞ যে আমাকে এইভাবে স্মরণ করার জন্য, কিন্তু আমি হয়তো একটু অকৃতজ্ঞ। এই যে আমাকে এত সুন্দর করে আপনারা স্মরণ করেন, আমার কথা ভাবেন, কিন্তু এই যে আমি ভিডিও আপলোড করি না, আপনাদের ভিডিও হয়তো আমি ঠিকঠাক মতো দেখি না। আসলে মানুষের মন মানসিকতা তো সবসময় একই রকম থাকে না, তাই না? তো আমারও না এই জিনিসগুলো হয়। এই দেখা যাচ্ছে আমি কিছুদিন ভালো, আবার কিছুদিন আমার এত পরিমাণে খারাপ লাগে, সব কিছু মিলিয়ে বুঝতেই পারছেন হয়তো আসলে আমি যে অবস্থায় আর কি আছি। কি বলবো আপনাদের, না আমি বলে বোঝাতে পারবো না। আমার মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, আমি সব কিছু একদম ছেড়ে দিই। কি একটা অবস্থা আপনাদের আমি জাস্ট বোঝাতে পারবো না। তো এই কিছুদিন আমার এরকমই গিয়েছে, এজন্য আমি একদমই ভিডিও আপলোড করিনি। কি বলবো আর বলতে পারছি না। তো যাই হোক, ভিডিও রিলেটেড কথায় আসি, এগুলো কথা না বলি। এখন যেহেতু অনেকদিন পরে ভিডিও দিচ্ছে, অনেক কথা জমা হয়ে আছে, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন দেখি। তার আগে ভিডিও রিলেটেড একটু কথা বলি। এই তো আমি সন্ধ্যাবেলায় আর কি নাস্তা করছিলাম। আমি তো ব্রেড টোস্ট করে নিয়েছি, আর এখানে আমি দুধ চা করছিলাম হরলিক্স দিয়ে। আর হরলিক্স দিয়ে দুধ চা খেয়েছেন, এটা এত পরিমাণে টেস্টি হয়, আমার তো খুব ভালো লাগে। আমি না হচ্ছে প্রায় প্রায় খাই এখন আর কি। এই যে এই দিন থেকেই শুরু হয়েছে, আমার হঠাৎ করেই কেন যেন মনে হলো যে হরলিক্স দিয়ে দুধ চা খাবো। তো হচ্ছে আপনাদের ভাইয়াকে বলেছি হরলিক্স দিয়ে দুধ চা খাবো, তো হরলিক্স নিয়ে আসতে। আর ওনাকে আমি বলেছি যে একটা হরলিক্স আনতে, হচ্ছে আমার ধারণা ছিল ওই যে 10 টাকা 15 টাকার যে প্যাকেট থাকে ওইটা উনি আনবে, আর আমি ওইটাই আনতে বলেছি, কিন্তু উনি হয়তো বোঝেননি, উনি এটা নিয়ে চলে এসেছে এত বড় একটা। তো এটা দেখে তো আমার মাথা খারাপ যে আমি ওনাকে বলছিলাম এত বড় এটা নিয়ে এসেছেন, এখন এটা কে খাবে। আনলো তো আনলো, কিন্তু দেখা যাচ্ছে হরলিক্সের যে ছোট বয়ামটা থাকে ওইটা আনলেও হতো, কিন্তু না, উনি হচ্ছে বড় যে বয়ামটা থাকে ওটাই নিয়ে চলে এসেছে। তো বলছিলাম এখন এটা কিভাবে শেষ করব, আমি কয়দিনে শেষ করব। পরে উনি বলে যে তুমিই খাবে, খেতে পারবে, সমস্যা নেই। তো হচ্ছে এখন আমি দিনে যতবার চা খাই, দুধ চা, অতবার আমি হরলিক্স দিয়ে খাই, তারপর হচ্ছে দুধ দিয়ে খাই আর কি, খেয়ে খেয়ে শেষ করছি। আর আমি না খালি খালিও খেতে পারি, একটু পরপর আর কি। তো ছোটোবেলার অভ্যাস আর কি, ছোটোবেলাতে এইভাবেই খেতাম। দেখা যাচ্ছে আমু দুধ দিয়ে যতবার দিত তার থেকেও বেশি না লুকিয়ে লুকিয়ে আর কি এভাবে খেতাম। তো যাই হোক, আমি হচ্ছে সব কিছু গুছিয়ে তারপর কিন্তু আমি চা বানিয়েছি, কিন্তু আমি হচ্ছে চা বানানোর ভিডিওটুকুই না আগে অ্যাড করেছি, তারপর আর কি গোছানোর ভিডিওটুকু অ্যাড করে দিলাম, কারণ আমার না সব কিছু গুছিয়ে আর কি ভিডিও দিতে ভালো লাগে। দেখা যাচ্ছে আগে যদি আমি গোছানোর ভিডিওটুকু দিতাম তাহলে না আমার কাছে কেমন উল্টো উল্টো লাগে। আমি যেহেতু সবসময় এই সকাল থেকে ভিডিও শুরু করি, এজন্যই হচ্ছে আমি আজকেও আর কি সন্ধ্যাবেলার ওই চা বানানোরটুকু আগে অ্যাড করেছি, তারপর আর কি গোছানোটুকু অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, অনেক কিন্তু কথা বলে ফেলছি, কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলছি না। তো তারপর কিন্তু আমি এখানে রাত্রে রান্না করছিলাম, আমি এখানে মুড়ি ঘন্ট করব, এজন্য কিন্তু আগে আমি মুগ ডালটা না ভেজে নিয়েছি, দেখেছেনই তো মুগ ডাল ভেজে নিয়েছি। এখানে আবার হচ্ছে মাছ আর কি, রুই মাছের মাথা দিয়ে আর কি মুগ ডালটা রান্না করব, মুড়ি ঘন্ট আর কি। তো আমি এখানে হচ্ছে মাছের মাথাটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব। এগুলো তো বিস্তারিত বলার কিছুই নেই, কারণ আমি জানি আমার আপুরা আমার থেকেও আরও অনেক ভালো বেশি রান্না পারেন। তো আমি তো দেখি সবার ভিডিও, কিন্তু হয়তো কমেন্ট করা হয় না। আর এখন তো একদমই কমেন্ট করতে পারি না, কারণ এই যে আমি কিছুদিন ভিডিও দিইনি, এর মানে কিন্তু এই না যে আমি হচ্ছে ইউটিউবে ছিলাম, ইউটিউবে ভিডিও দেখেছি অন্যান্য আর কি। আমি কিন্তু একদমই এরকম করিনি, কারণ আমি যখন ভিডিও না দিই তখন আমার এমন হয় আমি 2-3 দিন ইউটিউব অ্যাপস যে আছে ওইটা ওপেন পর্যন্ত করে দেখি না। আমার এইরকমভাবে আর কি আমার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমার রান্নাটাও হয়ে যাচ্ছে, এটা আর কিছুক্ষণ আর কি জাল করে নিব, পানিটুকু আর একটু কমিয়ে নিব। এই যে এটা কিন্তু এইরকম হয়েছে। এখন যেহেতু আরও অনেক গরম আছে, আর হচ্ছে দেখা যাচ্ছে আরও কিছুক্ষণ পরে না এটা ঝোলটা একটু কমে আসবে।
তো আমি হচ্ছে এখানে বেগুন ভাজিটাও করে নিচ্ছিলাম। আর কি বলবো, মনে হচ্ছে কি অনেক অনেক কথা জমে আছে, কিন্তু না কিছুই বলতে পারছি না। আর যেহেতু অনেক দিন ভিডিও দেই না, কি টপিক নিয়ে কথা বলবো এটাও না বুঝতে পারছি না। তবে হচ্ছে আমার আপুরা না আমাকে অনেক ভালোবাসেন, এটা আমি বারেবার বুঝতে পারছি। কারণ হচ্ছে এই যে আমি কিছুদিন ভিডিও দিইনি, সবাই যে পরিমাণে কমেন্ট করেছেন, অনেক আপু আছেন, সবাই না কিছু কিছু আপু আছেন যারা আমাকে মনে রাখেন, ওরা আর কি কমেন্ট করেছেন। তো তাদেরকে না অনেক অনেক ধন্যবাদ। আর এই যে দেখেন, এই মুহূর্ত থেকেই না আমার মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে গিয়েছিল। কারণ আমাকে দেখবেন আমি যখন আর কি হচ্ছে রান্নাবান্না করি, তারপর যখন আর কি খেতে বসি, তখন সুন্দর করে সব কিছু বেড়ে খেতে বসি, সুন্দর করে ভিডিও করি। কিন্তু এই যে আজকে দেখেন একদমই ভিডিও করিনি, ডিরেক্ট বেড়ে নিয়ে এসে খেতে বসেছি। মানে হঠাৎ করে রান্নার পরে না কি হলো, মানে মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে গেল, এত পরিমাণে খারাপ লাগছিল। তো তখন আর ভিডিও না কন্টিনিউ করিনি। তো এই তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে আমি হচ্ছে এই যে এখন আমার ডেইলি রুটিন যেটা হচ্ছে হরলিক্স দিয়ে দুধ খাওয়া প্রতিদিন রাত্রে, আমি এটাই করি এখন। তো তাই করছিলাম। তো ভিডিও শেষ পর্যায়ে হয়তো চলে এসেছি, অনেকদিন আগের ভিডিও, তাই বুঝতে পারছি না কতটুকু আছে। চলে এসেছি শেষ পর্যন্ত। আল্লাহ হাফেজ।